আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে অনেক দিন পর একটা ভিডিও করতেছি, কারণ বিগত কয়েকদিন যাবৎ আমি খুব অসুস্থ ছিলাম। আমাদের এখানে হঠাৎ ঠান্ডা পড়ার কারণে আমার ঠান্ডা লেগে গেছিল, তাই শরীরটা খুব খারাপ করছিল। শুধু আমার না, আমার পরিবারের সবারই শরীর খুব খারাপ ছিল, তাই ভিডিও করতে পারিনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, লাস্ট কোনো একটু ভিডিওতে আমি বলছিলাম যে আমি এই বড় পাখিদের কী খাওয়াচ্ছি, ডিমে আসার পর কী খাওয়াবো, বা ওদের ওজন কী হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি আজকে এই কথা বলার জন্য ভিডিও করতেছে, প্লাস আরও কিছু জিনিস আছে যেগুলো আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। তাইলে প্রথমে দেখি যে আমি পাখিগুলোর কী অবস্থা। পাখিগুলা আজকে হচ্ছে আমার পাখিগুলো আনছি এক মাস 4-5 দিন হয়ে যাচ্ছে। এই যে পাখিগুলো দেখতে পারতেছেন, এই যে পাখিগুলো, তো এগুলো আসলে ধরে আমি এই স্কেলে খুলে যে আমি ওজনটা মাপবো ওই সুযোগটা নাই, আমি তো একা। তো কেউ যদি একজন থাকতো তাহলে বলতাম যে ভিডিও করার জন্য, আর আমি ইয়ে করে দিতাম, ফটো তুলে বা ভিডিও করে রাখতাম। বাট এগুলো আনুমানিক ওজন আপনার 180 গ্রাম প্লাস, 180 গ্রাম 190 গ্রাম এরকম প্লাস মাইনাস আসছে। পাখিগুলো ওজন এভাবে আসছে। আর আমার পাখিগুলা অলমোস্ট 70% আপনার ডিমে চলে আসছে। তো 70% ডিমে চলে আসছে, তাই আমি যখন ওরা 50% ডিমে চলে আসছিলো তখন আমি ওদের লেয়ার ফিড স্টার্ট করে দিয়েছিলাম। এই দেখেন আমি খাওয়াচ্ছি প্রভিটা কোম্পানির লেয়ার ফিড। আর আগেটা তো আপনারা জানেন, বলে দিয়েছিলাম যে কাজী স্টার্টার। এখন আমি করছি কি, যে প্রথম দিকে আমি এই দুটোটা খাবার মিক্স করে খাওয়াইছি। স্টার্টার 50%, আপনার লেয়ার 50% করে প্রথম 5 দিন খাওয়াইছি। কারণ হচ্ছে গিয়ে যে হঠাৎ করে যখন পাখিকে তাদের খাবার চেঞ্জ করে দেওয়া হয় তখন ওদের অনেক সময় সমস্যা হয়, ওদের পেটের সমস্যা হয়। আবার লেয়ার খাবারটা একটু দানা বড় থাকার কারণে ওদের খেতে সমস্যা হয়, যার কারণে ওদেরকে প্রথমে সামান্য কিছু করে দিয়ে অ্যাডজাস্ট করে দিলে ভালো। যেমন আমি 50-50 দেওয়ার পরও আমার একটা পাখি কিন্তু খাবার আটকে মারা গেছে। ওর গলায় খাবার আটকে গেছিলো, মুখ থেকে ব্লিডিং হয়ে পাখিটা মারা গেছে। ওইটা একটা অ্যাডাল্ট পাখি ছিল, ভালো খুব বড় সাইজের পাখি ছিল, মারা গেছে। তারপর আর মারা যায়নি আলহামদুলিল্লাহ। তো আমি এইটাই করছি। তারপর 5 দিন পরে আবার ওদেরকে আমি দিয়ে দিচ্ছি আপনার, এই যে দেখুন লেয়ার ফিড দিচ্ছি। এখন ওরা খাচ্ছে, এখন খাবার নষ্ট করতেছে না, প্লাস ওরা ঠিকমতো খেতেও পারতেছে। কিন্তু অ্যাডাপ্টেশনের একটা বিষয় আছে, ওদেরকে সাডেনলি চেঞ্জ দিলে ওদের প্রবলেম হয়ে যায়। সো সামান্য করে ওদেরকে অভ্যাস করাইলে ইনশাল্লাহ ওদের সমস্যা হয় না। আর পাখির ওজন তো বলেই দিচ্ছি। আর এখানে কয়েকটা পাখি আছে যে দেখতে পারতেছেন, এগুলো কিন্তু অসুস্থ ছিল। এখানে টোটাল 6টা পাখি ছিল, এরা মারা যায়নি বাট অসুস্থ ছিল। ও ম্যাক্সিমামগুলোরই পায়ে সমস্যা ছিল, তাই আমি এদেরকে নিয়ে আসলাম এখানে। আলহামদুলিল্লাহ প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আমি এদেরকে এখানে রাখছি, ওষুধ খাওয়াচ্ছি, খাবার খাওয়াচ্ছি। 2টা মারা গেছে, ওরা একটু বেশি অসুস্থ ছিল, ঠান্ডা লেগে গেছিলো, প্লাস প্যারালাইজড হয়ে গেছিলো, তাই মারা গেছে। বাট এখানে এই যে বাকি যে 4টা দেখতে পাচ্ছেন, একটা দৌড়াদৌড়ি করতেছে, এটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। বাট তারপর ওর মধ্যে ঠান্ডার যে ভাবটা ওটা রয়ে গেছে, এটাকে আমি উপরে নিব না, এটা এখানে রেখে দেবো। আর বাকি যে 3টা দেখতে পারতেছেন, ওই পাখিগুলোও ভালো, বাট ওদের পায়ে সমস্যা, ওরা সামহাও প্যারালাইজড হয়ে গেছে বা ওদের পায়ে কোনো একটা প্রবলেম হয়েছে। এখন আমি দেখতে চাচ্ছি যে ওদের পায়ে কোনো সমস্যা থাকলে বা এই যে কন্ডিশনে আছে, এই কন্ডিশনে থেকে ওরা কতদিন সার্ভাইভ করতে পারে, এইখানে খেয়ে দিয়ে ডিম দিতে পারে কি না, এসব জিনিস চেক করবো আর কি, জাস্ট নিজে শেখার জন্য, আর কিছু না, নিজে শেখার জন্য। আচ্ছা, আমার ঘরে আমি একটা কাজ করছি, যে কাজ হলো এই যে এটা অ্যাডজাস্টমেন্ট। কালকে রাতে আমি যখন 7টার দিকে আসছিলাম রুমে, এসে আমার কাছে লাগছে যে রুমটাতে অনেক বেশি গ্যাস জমে গেছে। এটা শুধু কালকে প্রথম হয়েছে, আমি জানি না কেন কালকে প্রথম হয়েছে। সাথে সাথে আমি একটা ফ্যান লাগাই দিছি, কারণ যে গ্যাসটা জমা হয়েছিল ওই গ্যাসটা পাখির জন্য ভালো না। কেন ভালো না? কারণ হচ্ছে গিয়ে যে ওই গ্যাসটা যখন ওদের নাকে ঢুকে যাবে, ওদের যখন ফিজিক্যালি অ্যাটাক করবে, একসাথে সবগুলো পাখি মারা যাবে। সো এত বড় রিস্ক আমি নিতে চাইনি, তাই সাথে সাথে কালকে লাগাই দিয়েছি। কালকে 8টার দিকে এটা চালাইছিলাম, এখন সকাল প্রায় 10:30 বাজে, এখনও চলতেছে। এটা চলবে যতক্ষণ না পর্যন্ত আমি এই পর্দাগুলা তুলে না দিই। আর এখন পর্দা তোলার সুযোগও নাই, কারণ আমাদের এখানে যে অবস্থা, কোনো রোদ নাই, অনেক বেশি ঠান্ডা আমাদের এখানে, অনেক বেশি ঠান্ডা। সো এখন পর্দা তুলে দিতে পারবো না। সো এই ফ্যানটা বাধ্যতামূলক। তো যারা ঘরের ভেতরে
এরকম পাখি পালতে চান তাদেরকে সাজেস্ট করবো ভাই এটা মাথাতে রাখেন। আমার মাথায় ছিল, কিন্তু আমি ট্রাই করতেছিলাম যে দেখি, যেহেতু ঠান্ডার সময় আছে এটা নাও লাগতে পারে, বাট না, এটা লাগবে, ঠান্ডা হোক গরম হোক এটা লাগবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ছোটো পাখিগুলো কেমন আছে চলুন দেখে আসি। আলহামদুলিল্লাহ, এই যে খেয়ে এরা বসে আছে এখানে। আজকে পাখির বয়স 15 দিন। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছে ওরা। আমি একটু আগে এসে দেখে গেছিলাম, ওদের ভালোই আছে। এখন জটলা হয়ে বসেছিল, হয়তো বা ওদের একটু ঠান্ডা লাগছে, যেমনটা বলতেছি আমাদের এখানে তো অনেক বেশি ঠান্ডা। সো ওদের মেবি ওদের ঠান্ডা লাগছিল যে একসাথে বসেছিল। ভালো আছে ওরা, আলহামদুলিল্লাহ, সুস্থ আছে। এই দেখেন 15 দিনের বাচ্চা। খাবার পানি আছে দেয়া, ওরা সারাদিন খাবে এখানে আর রেস্ট করবে। আলহামদুলিল্লাহ, এই তো এতটুকুই। সো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে শেয়ার করে দিন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।